হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজশ্রীস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের দিনে সবাই অনেক অনেক মজা করো, অনেক অনেক আনন্দ করো, সবাই ভালোভাবে ঘোরো। আর আজকের দিনে তো সকলের বাড়িতে স্পেশাল কিছু রান্না বান্না তো হয়, তাই না? তো আজকে আমাদের বাড়িতে কিন্তু হাঁসের মাংস রান্না হচ্ছে। তো আগের দিন মামার বাড়িতে হাঁসের মাংস হয়েছিল, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, প্রথমেই এখানে আমরা গরম জল করে নিচ্ছি, কারণ মাংসটা তো ছাড়াতে হবে, তাই না? হাঁসটাকে ছাড়াতে হবে, তো সেই জন্য গরম জল করে নিয়েছি। তারপরে এই হাঁসের গলাটা কেটে এই গরম জলের মধ্যে হাঁসটা দিয়ে দিলাম। তো ভালো করে এপিট ওপিট করে হাঁসটাকে ভিজিয়ে নিচ্ছি, যাতে আমরা ভালোভাবে পরিষ্কার করতে পারি। তো চলো, তো এই দেখো হাঁসটা কিন্তু পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছে। আর আমার বোন কিন্তু হাঁসের মাংস যতবার হাঁসটা আর কি আনা হয়, আমার বোনই এরকম পরিষ্কার টরিষ্কার করে, আমি সেরকম পারি না। তো তারপরে দেখো দুটো হাঁস ভালো করে পরিষ্কার করে গায়ে কিন্তু হলুদ মাখানো হচ্ছে, কারণ হাঁসটাকে একটু পোড়াবো। আর গায়ে যা ছোটোখাটো লোম টোম থাকে না, তো সেগুলো ভালোভাবে আর কি পুড়ে যায়। ছোটোখাটো লোমগুলো তো তোলা যায় না, তো সেগুলো পোড়ানোর জন্য আমরা এরকমভাবেই করে থাকি। তো চলো, তারপরে দেখো এই যে হাঁসের মাংসটাকে পিস পিস করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর হাঁসের মাংস কিন্তু ছোট ছোট করে কেটেই নিতে হয়, তাহলে কিন্তু টেস্ট হয়, টেস্টটা বেশি ভালো লাগে। তো চলো আমি মাংসটা কেটে নিয়ে ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো দেখো হাঁসের মাংসটা কিন্তু আমাদের কাটাকুটি কমপ্লিট। এইদিকে কিন্তু মা রান্নাও বসিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু আলু ভাজা টাকে আর কি করে নিল। তো মাংসর মধ্যে আলু না দিলে আমাদের বাড়িতে চলেই না। আর তারপরে এখানে সমস্ত মশলা, আর আমরা কিন্তু মাংসতে পেঁয়াজ দিইনি, আদা রসুন শুকনো লঙ্কা ধনে আর জিরেটাকে বেটে নিয়েছি। তারপরে এর মধ্যে স্বাদ মতো হলুদ লবণ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো আমরা আর কোনো মানে কালার মিশন অল্প একটু সামান্য লঙ্কার গুঁড়োই দিয়েছি, কাশ্মীরি লঙ্কা টঙ্কার গুঁড়ো কিচ্ছু দিইনি, শুধু একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিয়েছিলাম। আর মাংসটা কিন্তু আজকে খেতে দারুণ হয়েছিল, জানো তো। আর তারপরে দেখো মশলাটা ভালো করে কষানোর পরে এই যে মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। এবার মাংসটা বেশি আমরা আর কি কষাবো না, হাঁসের মাংস বেশি কষাতে লাগে না, জাস্ট একটু অল্প কষিয়ে নিয়েই প্রেশার কুকারে দেবো, কারণ আমাদের একটু রান্না করতে না অনেক লেট হয়ে গেছে, জানো তো। তো সকলেরই খিদে পেয়ে গেছে, হাঁসের মাংস সেদ্ধ হতে তো অনেক সময় লাগে। তো সেই জন্য প্রেশার কুকারে দেবো, মা বললো প্রেশার কুকারে দিয়ে দে। তো এই জন্য প্রেশার কুকারে দেখো দিয়ে দিলাম। এবার অল্প একটু জল দিয়ে ছয় সাত আট সাত আটটা মতো সিটি মেরে নেব। তো তারপর এবার তরকারিটাকে সোমবার দেবো। তো প্রথমে এখানে জিরে ভাজা আর তেজপাতা দিয়ে দিয়েছি। তো জিরেটাকে ভেজে তুলে রাখবো, কারণ আমরা সব তরকারিতেই জিরে ভাজা তুলে নিয়ে তারপর ওটাকে আবার গুঁড়ো করে দিই। এতে স্বাদটা কিন্তু আরও সুন্দর চলে আসে। তোমরা একদিন ট্রাই করো। তো দেখো মাংসটা আমাদের প্রেশার কুকারে দিয়ে পরে কি সুন্দর দেখতে হয়েছে, কালারটা কি দারুণ এসছে, তাই না? আর এর মধ্যে কিন্তু আলুগুলো আমরা দিয়ে দিয়েছিলাম। তো চলো এবার মাংসটা ওর মধ্যে ঢেলে দিই। তো দেখো ওর মধ্যে দেওয়ার পরে আমরা ভালো করে একটুখানি ফুটিয়ে নেব। তারপরে ওর মধ্যে জিরে ভাজাটা গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের হাঁসের মাংস রেডি। আর এত ঝোল কিন্তু রাখবো না, একদম কষা কষা হবে এই ঝোলটাকে। এই দেখো পুরো আমাদের হাঁসের মাংস রেডি। তো কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো সবাইকে টাটা।